কিছু দ্বীনি কথা শোনার মাধ্যমে, বলার মাধ্যমে, জবাব দেওয়ার মাধ্যমে আমরা এখানের পুরস্কার বিজয়ী হব, সাথে সাথে আখিরাতের পুরস্কারের চেষ্টা সবার থাকবে ইনশাআল্লাহ। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আমলের খোঁজ খবরই আল্লাহ তাআলা দিয়েছেন যে ইমানদার নারী পুরুষ যদি আমলে সালেহ করে, নেক আমল করে, তাদের জন্য পুরস্কার। এই যে আমলের মৌসুম সামনে আসতেছে, হাদিসের মধ্যে রমজানকে ইবাদতের মৌসুম বলা হয়েছে। রমজান হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। 2 মাস আগে, 1 মাসের প্রস্তুতি নিতেন নবীজি 2 মাস আগ থেকে। নবীজি রজব মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, নবীজি বলতেন, আল্লাহ আপনি আমাদেরকে রজব শাবানের বরকত দান করেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রজব মাস হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, আসমান জমিন সৃষ্টি থেকে নিয়েই মাসের সংখ্যা 12টা। এই যে 12 মাসে 1 বছর, এটা আল্লাহ আসমান জমিন সৃষ্টি থেকে নিয়েই নির্ধারণ করে রাখছেন। মাস কয়টা? 12টা। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা জানায় দেন, আসমান জমিনের সময়কাল থেকে, সৃষ্টির সময় থেকে নিয়েই আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। এর মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত মাস, হারাম মাস। সম্মানিত 4টি মাস, 3টি ধারাবাহিক, জিলকাদ, দিলহজ, মুহররম, আর একটা হলো রজব। এই 3টা ধারাবাহিক, আর একটা হলো রজব, সেটা আলাদা। এই হারাম মাস তথা সম্মানিত মাস সমূহের মধ্যে মূল আমল কি? বলে যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা তো হজের প্রস্তুতি নেয়। বলে জিলকাদ মাস থেকেই হজের প্রস্তুতি তাদের শুরু হয়ে যায়, জিলহজ মাসে তারা হজ করে। এটা হলো যাদের উপরে হজ ফরজ তারা করবে। কিন্তু যারা হজ ফরজ নয় তাদের জন্য এই সম্মানিত মাস সমূহে মূল আমল কি? যাদের উপরে হজ ফরজ হয় নাই, এই মানুষগুলার জন্য এই 4 মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই মাস সমূহতে নিজেরা নিজেদের উপরে জুলুম করবা না। নিজেরা নিজের উপরে জুলুম করবা না। এর দ্বারা উদ্দেশ্য হলো এই মাস সমূহতে তোমরা বেশি বেশি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবা। তাহলে আল্লাহ তাআলা 12 মাস নির্ধারণ করেছেন। সম্মানিত মাস হলো 4টা, হারাম মাস, সম্মানিত মাস 3টা মাস ধারাবাহিক, জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব, যেটা ছিল গত মাস। রজব যখন আগমন করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন আসেন রজব মাসে তাহলে মূল আমলটা কি ছিল? প্রথমে আল্লাহর কাছে রমজান পাওয়ার জন্য দোয়া করা, আর রজব মাস যেহেতু হারাম মাস সমূহের একটি মাস, এই মাসে গুনাহ থেকে বেশি বেশি বেঁচে থাকার চেষ্টা করা।
এরপরে শুরু হইল শাওয়াল মাস। এখন কি মাস? শাওয়াল মাস। আজকে কয় তারিখ কে বলতে পারবেন? ওলামায়ে কেরাম, ইমাম সাহেব ছাড়া। হ্যাঁ, কয় তারিখ? হ্যাঁ, 12 তারিখ। 11 তারিখ তো গেছে সন্ধ্যার সময়, সন্ধ্যার পরে 12 তারিখ শুরু হয়ে গেছে। এক হিসাবে ঠিক আছে, কথা ঠিক। তাহলে শাবান মাস চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন শুরু হইতো, নবীজি বলতেন আহসু হিলাল শাবান লিরমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শাবানের চাঁদ গণনা করো, তার মানে শাবানের তারিখ গণনা করো। যদি শাবানের তারিখ গণনা করবা কেন? বলে লিরমাদান, রমজানের প্রস্তুতির জন্য। দেখবেন অনেক সময় বিশ্বকাপ ফুটবল হয়, ক্রিকেট হয়, অলিম্পিক হয়। বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট, অলিম্পিক শুরু হওয়ার আগ থেকে 100 দিন আগের থেকে ডে কাউন্টিং শুরু হয়, দিন গণনা শুরু হয়। পত্রিকা যারা পড়ছেন তারা দেখতে পারবেন বা দেখছেন, প্রথম পেজের মধ্যে একেবারে নজরটা যে জায়গা পড়ে, গোল একটা চিহ্ন দিয়ে লেখা থাকে বিশ্বকাপ ফুটবল আর মাত্র 100 দিন। গুনে না এরকম? পরের দিন কি আসে? বিশ্বকাপ ফুটবল আর মাত্র 99 দিন। পত্রিকার এমন জায়গায় দেয় যে ওটার উপরে নজর সবার পড়ে। এটারে বলে ডে কাউন্টিং, দিন গণনা। এর দ্বারা কি হয়? যত সময় নিকটবর্তী হয়, যে যেই দলের ভক্ত ওই দলের পতাকা দিয়া বাড়ির ছাদ, গাছের মাথা সব সাজায় ফেলে, ঠিক কিনা কর? যে যেই দলের পছন্দ করে সেই দলের জার্সি গায়ে দেয়। যেই খেলোয়াড়কে পছন্দ করে বলে তার নাম্বারওয়ালা জার্সি গায়ে দেয়। যেই খেলোয়াড়কে পছন্দ করে সেই খেলোয়াড়ের স্টাইলে চুলের কাটিং দেয়। আবার যখন সময় যত অগ্রসর হয়, নিকটবর্তী হয়, আর যখন 2-1 দিন বাকি, একজন আরেকজন কয় মামা সহ্য আর হইতেছে না, আর মাত্র 2 দিন। কয় না এরকম? এই তো খেলা আর মাত্র 2 দিন। তাহলে দেখেন, গোনার কাজের দিন গণনার মাধ্যমে যারা ক্রীড়াপ্রেমী, খেলাপ্রেমী, এদের অন্তরের মধ্যে আগ্রহ, উদ্দীপনা, উচ্ছ্বাস তৈরি করা হয়। অনুরূপভাবে আমি আপনি যদি প্রকৃত ইমানদার হই, রমজান মাসের মূল্যায়ন যদি আমার কাছে থাকে, আমি যদি অনুধাবন করি রমজানের গুরুত্ব, তাহলে আমি প্রতিদিন যখন গুনবো আজকে 12 তারিখ, কালকে সন্ধ্যার থেকে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এভাবে আমি যত গণনা করতে থাকবো দিনক্ষণ, রমজান যত নিকটবর্তী হবে, আমার আপনার মধ্যে আগ্রহ, উদ্দীপনা, উচ্ছ্বাস তত বেশি কাজ করবে। যে কোনো কাজ আগ্রহ উদ্দীপনার সাথে যদি করা হয়, এটার মধ্যে প্রকৃত মজা পাওয়া যায়। নাইলে যদি জোর কইরা আমারে ঘাট ধইরা চাইপা এটা করায়, সমাজের মানুষের লজ্জা থেকে বাঁচার জন্য যদি করে, বাপের মায়ের খাওয়ার ভয়ে যদি করে, করবে ঠিক, কিন্তু ওই ইবাদতের মধ্যে মজা পাবে না। এজন্য আমাদের কাজ কি? আমরা তারিখ গণনা করব। এই যে সন্ধ্যার পরে তারিখ পরিবর্তন হয়ে হয়েছে 12 তারিখ, কালকে আবার ওই মাগরিবের সময় গণনা করব যে আজকে থেকে শুরু হলো 13 তারিখ। এভাবে চলতে চলতে শাবান মাসের মধ্যবর্তী তারিখ যখন আসবে, আগামী শুক্রবার দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাত, হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, আর আমরা আমাদের ভাষায় বলি শবে বরাত। এটা নিয়ে আবার অনেকের অনেক ধরনের কথা আছে। আচ্ছা বলেন তো, আপনার যদি মাথা ব্যথা হয়, মাথা কেন ব্যথা হয়? এই আগে কি মাথা কেটে ফেলবেন, নাকি এই মাথা ব্যথা নিরাময়ের জন্য আপনি চিকিৎসা নেবেন? চিকিৎসা নেবেন। লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভাষায় এটা, আর আমরা বলি শবে বরাত। অনেকে বলে এটা হলো ভাগ্য রজনী। না, শবে বরাত দুইটি ফার্সি শব্দের সমন্বয়ে ছোট্ট একটি বাক্য। শব মানে রাত, আর বারাত মানে মুক্তি। তাহলে এই রাত হলো মুক্তির রাত। কিসের রাত? জোরে বলেন। মুক্তির রাত।
গুনাহ থেকে এই রাতে আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি পাওয়া যাবে। আর যে ব্যক্তি গুনাহ থেকে মুক্ত বলে সে তো জাহান্নাম থেকেও মুক্ত, ঠিক কিনা বলেন? এই শবে বরাত আমাদের কিছু ভাই সরল মনা মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বলবে শবে বরাত বেদাত, এটা হাদিসে নেই। আচ্ছা, সাধারণ মানুষকে যখন এই কথা বলবে শবে বরাত হাদিসে নাই, এটা নিয়ে ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। ওই লোকটাই যদি বলে ভাই নামাজ এটা হাদিসে নাই, এই কথা বললে কিন্তু তারা আবার পিটানি দিবে, ঠিক না? অথচ শবে বরাত এই বাক্যটিও হাদিসে নাই, নামাজ এই শব্দটাও হাদিসে নাই, রোজা এই শব্দটাও হাদিসে নাই। কি আছে হাদিসে? সালাত। হাদিসে আছে সিয়াম। এটা ঠিক যে আমাদের উচিত আমাদের ইসলামী পরিভাষাগুলো আরবি শব্দে ব্যবহার করা। সালাত, নামাজের ব্যাপারে সালাত বলা, রোজাকে রোজা না বলে সিয়াম বলা। কিন্তু এটা যুগ যুগ ধরে চলে আসতেছে ফার্সি ভাষায় বলি। এখন দেখুন, কেউ যদি বলে শবে বরাত হাদিসে নাই, আমরাও মানি হাদিসে নাই। হাদিসে যেমন নামাজ নাই, ওই রকম শবে বরাত হাদিসে নাই। হাদিসে আছে কি? বলে নামাজ তো নাই, সালাত আছে। হাদিসে শবে বরাত নাই, কি আছে? বলে লাইলাতুন নিসফি মিন শাবান আছে, শাবানের মধ্যবর্তী রাত। এই রাতের ফজিলত কমপক্ষে ৮ জন সাহাবী দ্বারা প্রমাণিত। কয়জন দ্বারা? ৮ জন। এখন এই রজনীতে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের মধ্যবর্তী রাতে আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ নজর দেয়। আল্লাহ তাআলার কাছে যেই বান্দা ওই রজনীতে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ তাআলা তারে মাফ করে দেয়। তবে কাকে মাফ করে না? নবীজি বলেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবীজি বলেন যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে এবং অন্তরে হিংসা বিদ্বেষ লালন করে, তারা ছাড়া যারাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। এজন্য ওই রাতটা আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো। কিন্তু আমাদের সমাজের মানুষেরও সমস্যা আছে। অনেক জায়গায় শবে বরাতের এই চাঁদের নাম, শাবানের চাঁদের নাম দিয়ে দিছে কয়টা? রুটির চাঁদ। কি নাম দিছে? রুটির চাঁদ। নামই পাল্টায় দিছে, এটা রুটির চাঁদ। এখন কি করবে? যা করুক আর না করুক, এই রাত্রে সন্ধ্যা লাগার আগেই বাড়িওয়ালারে বলবে, দেখো আজকে কিন্তু শবে বরাত, রুটি মুটি বানানোর জন্য চাউল টাউল গুঁড়া করে আইনো, গোস্ত আইনো, মুরগি আইনো, এর আবার একটু মিষ্টি টিষ্টিও আইনো, চিনি টিনি আইনো, হালুয়া বানাইতে হবে। হায় হায়, হালুয়া রুটি, মুরগি দিয়া গোস্ত রুটি খাওয়া এটা তো হারাম না? এটা কি হারাম? না। তবে আপনি ওই দিনের জন্য কেন ওইটারে নির্ধারিত করলেন? এটাই সমস্যা। অনেকে মনে করে গ্রামের মানুষ যে ওই দিন যদি রুটি হালুয়া না বানানো হয় তাইলে ওই দিনের তাৎপর্য ফজিলত অর্জন করা সম্ভব নয়। সমস্যা এগুলো। অনেক জায়গায় এই দিবস কেন্দ্র করে মসজিদগুলো সুসজ্জিত করবে, ওইটা সরাইতে হবে। আমার মাথা ব্যথা হয়। অনেক জায়গায় মনে করে এই দিনটা যদি এই কাজগুলো না করা হয় হবে না। মসজিদ সুসজ্জিত করবে, কবরস্থান সুসজ্জিত করবে। এই কাজগুলো বাদ দিয়ে মূল বিষয়টা কি ছিল? আল্লাহ তাআলার কাছে এই রাত্রে ইবাদত করা। নবীজি বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাত্রে আল্লাহর ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। এখন আমরা এই রাত্রে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করব, ইনশাআল্লাহ। করব তো? তাহলে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা, নবীজি বলেন ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, বলে যারা আল্লাহর সাথে শিরিক করে এবং যারা অন্তরে হিংসা বিদ্বেষ লালন করে তারা ছাড়া বাকি সবাইকে এই রাতে ক্ষমা করে দেন কে?
এজন্য ইসলাম আমাকে যেটা যতটুকু নিয়মতান্ত্রিকতার সাথে পালন করতে বলেছে আমরা অতটুকুর মধ্যে করব। শবে বারাতের ব্যাপারে আমরা বাড়াবাড়িও করব না, বাড়াবাড়ি যারা করে তাদের কারণে একেবারে ছেড়েও দেওয়া যাবে না। এটার ব্যাপারে হবে মাঝামাঝি। এটার ব্যাপারে কি হবে? মাঝামাঝি, যা আছে আমরা তাই করব। এখন আবার আমাদের কিছু ভাই বলবে যে পরের দিন রোজা রাখার হাদিসটা যায়ীফ। আচ্ছা, মানলাম, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন। আবার সারা বছর উম্মতকে চাঁদের 13, 14, 15 এই 3 তারিখ রোজা রাখার ব্যাপারে নবীজি উদ্বুদ্ধ করেছেন। শুধু তাই না, নিজেও প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। আবার এই তারিখগুলোতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এজন্য এমনি উচিত এই মাসে আমাদের বেশি বেশি রোজা রাখা। স্বাভাবিক সময় নবীজি সপ্তাহে সোম এবং বৃহস্পতি এবং চন্দ্র তারিখের 13, 14, 15 এই রোজাগুলোর ব্যাপারে নবীজি উম্মতকে বেশি উদ্বুদ্ধ করেছেন। অনেক হাদিসের মধ্যে নবীজি বলছেন। এখন আমরা তো ওইগুলাও রাখি না, কিন্তু আমাদের এই রোজাগুলো না রেখে খোঁজ নেয় কোনগুলা। অনেক জায়গায় ঢাকা শহরে অনেক মানুষ, আমাদের মা বোনেরা পাঠিয়ে দেয় বাচ্চাদের, হুজুরে যায় জিজ্ঞাসা করো শবে মেরাজের রোজা কবে। হায় হায়, শবে মেরাজের রোজা আছে, আমি হুজুর তো জানি না। কিন্তু ওনারা জানলো কোত্থেকে শবে মেরাজের রোজা আছে। এজন্য যেটা রাখার ব্যাপারে নবীজি বলছেন সুস্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত, আমরা ওইগুলার উপরে আমল না করে যেগুলার ব্যাপারে দলিল নাই, ভিত্তিহীন, এগুলোর ব্যাপারে আমরা খুব গুরুত্ব দিই। এটা নয়। আমাদের উচিত প্রতি মাসে 3 দিন এই রোজা রাখা, প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখা। তাহলে কি হবে? গোটা বছর আমি রোজার সাথে একটা অভ্যস্ততা থাকবে, রমজান মাসে আমি উৎফুল্লতার সাথে রোজা রাখতে পারবো, ইবাদত করতে পারবো। এই শাবান মাস ব্যাপারে নবীজি আরো কি বলেন হাদিসের মধ্যে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজার মাসে তো রোজা ফরজ, কিন্তু নবীজিকে বলা হচ্ছে শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন একটা মাস যেই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, অধিকাংশ মানুষ গাফেল। নবীজি বলেন এই মাস হলো এমন মাস যেই মাসের প্রতিটা দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। শাবান মাসে প্রতিদিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। যদি ওই দিনগুলো রোজা রাখার নিষিদ্ধ সময়গুলোর মধ্যে না পড়তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এই 2 দিন রোজা রাখার কারণ কি? নবী বলেন, সোমবার আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ সোমবার আমি রোজা রাখি। বৃহস্পতিবার রোজা রাখার কারণ, নবীজি বলেন এই দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। নবীজি বলেন আমি এটা পছন্দ করি, ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। আর শাবান মাসে প্রত্যেক দিন আমার আপনার আমল আল্লাহর সামনে পেশ করা হয়। এই জন্য নবীজি বলেন শাবান মাসে আল্লাহ তাআলার সামনে বান্দার আমল পেশ করা হয়। আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে। তাহলে আসেন শাবান মাসের অন্য আমল হলো বেশি বেশি রোজা রাখা। 1 নাম্বার চাঁদের তারিখ গণনা করা, 2 নাম্বার বেশি বেশি রোজা রাখা, 3 নাম্বার আমলটা মাসের শেষে বলে যেই দিন 29 তারিখ শেষ হবে সন্ধ্যায় আমরা খোলা আকাশে চাঁদ তালাশ করব। আমাদের অভ্যাস হলো এই সুন্নাতটা আমাদের থেকে মরার মতো অবস্থা। কারো আত্মীয় স্বজন যদি সৌদি আরব থাকে আগের দিনই ফোন দিয়া জিজ্ঞাসা করে
তোমাকে এলাকায় কি চাঁদ দেখা গেছে নাকি? বলে হ্যাঁ, আজকে চাঁদ দেখা গেছে, তারাবি হবে, আমরা আগামী রাত্রে সাহারি খেয়ে রোজা রাখবো। এইবার আমরা মোটামুটি নিশ্চিত আগামীকাল আমাদেরও রোজা শুরু হয়ে যাবে। চাঁদ যদি নাও দেখা যায় তাও হবে, আবার চাঁদ যে দেখা যাবে এটা রাত 12টা হলেও দেখা যেতে পারে, ঠিক কিনা গো? কয়েক বছর আগে মধ্যরাতে চাঁদ দেখার খবর পাইছেন না আপনারা? আমরা সৌদি আরব আছে জিজ্ঞেস করি 11টার সময় ফোন দিয়া, ওদের ওই জায়গায় তখন 7টা বাজে 8টা বাজে, যে চাঁদ দেখা গেছে? হ্যাঁ, আমরা এই যে তারাবি পড়তে যাইতেছি। তাহলে কামসান আমাগোটা কালকে শুরু হয়ে যাবে। এই চিন্তা করে এই যে চাঁদ দেখার যে আমল, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এটা করা যাবে। আবার আমরা শহরের মানুষ, আমরা চাঁদ তালাশ করি ফেসবুকের মধ্যে, ফেসবুকে চাঁদ দেখা গেল কিনা, বাহিরে না খুঁজা ফেসবুকে খুঁজি। এজন্য আমরা এই 29 তারিখ যখন শেষ হবে, আমরা জানতে পারছি যে গতকাল সৌদি তারাবি হয়েছে, আজকে দিনে তারা রোজাও আছে, আমরা আজকে রোজা ছিলাম না, আমাদের চাঁদটা দেখা যায় কিনা। এজন্য আমরা সন্ধ্যার সময় আকাশে চাঁদ তালাশ করবো তো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কি করব? তারিখ গণনা করব। 2 নাম্বার বেশি বেশি রোজা রাখবো। 3 নাম্বার চাঁদ তালাশ করবো তো ইনশাআল্লাহ। তাহলে আসেন আয়াত যেটা তিলাওয়াত করেছি ওই দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, আল্লাহ তাআলা ঈমানদার নারী আর পুরুষের ইবাদতের বিনিময়ে 2 ধরনের প্রতিদান দিবে। কয় ধরনের? জোরে কোন? 2 ধরনের প্রতিদান আল্লাহ তাআলা দেওয়ার ঘোষণা দিয়েছেন। কোন ঈমানদার যদি নেক আমল করে, তার ওই নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু দেন, আখিরাতে পরিপূর্ণ দিবেন। আর যদি কোনো বেঈমান দুনিয়ায় কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা যদি তার ভালো কাজের প্রতিদান কিছু দিতে চান, এটা দুনিয়াতে যা দেওয়ার দিয়ে দিবে। কারণ বেঈমানের জন্য দুনিয়ার ভালো কর্মের কোনো প্রতিদান আখিরাতে না। এজন্য ঈমানদার যদি কোনো নেক আমল করে, এই নেক আমলের প্রতিদান শুধু আখিরাতে নয়, দুনিয়ায়ও আছে। আমরা তো বুঝি না, আমরা বোকা মানুষ। অনেকে দুনিয়া উপার্জন করতে গিয়ে দিন বাদ দিয়ে দেয়, গোনা করে, নামাজ পড়ে না, অন্যেরটা মেরে খায়। অথচ নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় সম্মানজনক রিজিক দেয়। সুবহানাল্লাহ। এখন আমরা যদি দিনদার হই, তাহলে দুনিয়ার লাভ হলো, আখিরাতের লাভ হলো। আর যদি দুনিয়া উপার্জন করতে গিয়ে আমরা যদি আখিরাতকে হারায় বসি, এর চাইতে বোকামি আর কোনো কিছুই হতে পারে না। এই যে আপনাদের সম্মানিত প্রধান অতিথি ইটালি প্রবাসী, কত সুন্দর কথা বলছে, হাজার হুজুরের ওয়াজ উনি করে দিচ্ছে, কত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে। এই কথাগুলো যদি আমরা হৃদয় দিয়ে অনুধাবন করতে পারি, কথাগুলোর আলোকে যদি আমরা জীবন সাজাতে পারি, এটা আমাদের জীবনের ত্রাণ হয়ে যেতে পারে। জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে আমাদের ফিরে যাওয়ার কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নারী আর পুরুষের নেক আমলের প্রতিদান দুনিয়ায়ও দিবেন, আখিরাতেও দিবেন। দেখুন এখানে আল্লাহ তাআলা 1 নাম্বার শর্ত দিয়েছেন ঈমান। কারণ ঈমান যদি না থাকে, তাহলে ভালো কাজের প্রতিদান আখিরাতে পাওয়া যাবে না। আর একটা ব্যক্তি যদি শুধুই এটা মনে করে যে আমি আল্লাহর জাতের উপরে বিশ্বাস করলাম, আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করলাম, আসমান জমিনের স্রষ্টা হিসাবে মেনে নিলাম, এতটুকুই প্রকৃত ঈমানদার হওয়ার জন্য যথেষ্ট নয়। বরং এই ধরনের বিশ্বাসগুলো মক্কার মুশরিকদের মধ্যেও ছিল। মক্কার মুশরিকরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, এটা আমার কথা নয়। বরং তাদের এই বিশ্বাসের সাক্ষ্য স্বয়ং যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, জবান খুলে গন্ধ কে,
আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে এই প্রশ্ন করেন আসমান জমিনের স্রষ্টাকে, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না। আপনার প্রশ্নের জবাবে তারা বলবে অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে। মৃত জমিন বলা হয়েছে ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনকে। এই যে আপনাদের জমিনগুলো আছে, আরো কিছুদিন পরে পানি আরো বেশি শুকায় যাবে না, যা আছে তাও থাকবে না। একেবারে অনেক জায়গায় চৈত্র মাস জমিনটা ফেটে যায়, রোদের আলোতে জমিন ফেটে চৌচির হয়ে যায়। শক্ত মাটি, কারো মাথায় যদি আঘাত করা হয় তার মাথাটা ফেটে যাবে। আপনি যতই দামি সিড, দামি বীজ ওই শক্ত মাটির ভেতরে রোপণ করেন না কেন, ওটার দ্বারা ফসল হবে না, কারণ ওটা মৃত জমি, ফসল উৎপাদনের অনুপযুক্ত জমি। ওই জমিনের উপরে যদি আধা ঘন্টা আল্লাহ তাআলা বর্ষণ দেয়, বৃষ্টি দেয়, মুহূর্তের ভিতরে শক্ত জমিনটা নরম হয়ে যায়, ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটা ফসল উৎপাদনের উপযুক্ত হয়ে যায়। একটা সময় যথাসময় আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন, একেবারে যথাসময়। মুরব্বীরাও হয়তো সেই কাল কিছুটা পাইছেন যে বৃষ্টি যখন হওয়ার কথা তখনই হইত। কিন্তু এখন সময়ের পরিবর্তনে পাপ বাড়ার সাথে সাথে বৃষ্টি যথাসময় হয় না। বলে যখন বৃষ্টি দরকার নাই তখন হয়। কত কষ্ট করে সেচ দিয়ে, বিদ্যুৎ খরচ করে, স্যালো মেশিন দিয়ে জমিনে পানি দিছে, ওই সময় বৃষ্টি কিছু হয় নাই। একেবারে যখন ধান পাইকে গেছে ঘরে উঠাবে এমন বৃষ্টির ঠেলায় সাথে শিলও পড়ছে, এবার পাকা দানার ঘরে উঠানোর উপায় হয়নি। হয় কি হয় না জোরে বলেন। চিন্তা করেন, একটা সময় তো এগুলো কিছু ছিল না। ওই সময়ের কাফেররাও আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষা করত। তারা বিশ্বাস করত যে আসমান হতে পানি বর্ষণ করেন কে, জোরে বলেন। আর এই বর্ষিত পানির দ্বারাই ওই মৃত জমিন ফসল উৎপাদনের উপযুক্ত হয়ে তোলে। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন এগুলো কে করে, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না। তারা বলবে দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে বৃষ্টি দেন আল্লাহ। ওই বৃষ্টির দ্বারা ফসল উৎপাদনের জন্য জমিনকে উপযুক্ত করে তুলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, কে তাদেরকে বানিয়েছে, এই পৃথিবীতে বিপুল সংখ্যক মানুষ আছে যারা স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে, নাস্তিক। তারা বলে দেয়ার আর নো গড, কোনো প্রভু নাই, কোনো রব নাই, আল্লাহ নাই, এই পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়েছে। এরা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। কিন্তু মক্কার মুশরিকদের যদি জিজ্ঞাসা করা হতো তাদের স্রষ্টাকে, তারা নাস্তিকদের মতো বলতো না এমনি আমরা হয়ে গেছি, বরং তারা আপনার এই প্রশ্নের জবাবে কি বলবে, তারা বলবে লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা বলেন আল্লাহ। আচ্ছা, একটু মেহরবানি করে আগে আগে আসেন। একটু যার সামনে ফাঁকা আছে চুপচাপ চলে আসে, যার সামনেই ফাঁকা আছে কিছু বলার দরকার নেই, কথা শুনতে শুনতে আগে চলে আসে। আল্লাহ তাআলা এই নড়া চড়ারও বরকত দিবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ সুস্থতা দান করে। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহর জাত তথা অস্তিত্বে বিশ্বাসী ছিল। কিন্তু বলেন তো,
আল্লাহর জাতের প্রতি এমন দৃঢ় বিশ্বাসের পরেও এই মানুষগুলো জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? এরা জাহান্নামী। এই সামনে একটু ফাঁকা আছে, যার একটু আগায় বসেন, কষ্ট করে আগে আগে আসে। এই পোলাপান ধরে পোলাপান নিষেধ করেন, মহিলারা আছে নাকি? হ্যাঁ, এই জন্যই তো পোলাপান আছে। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহর জাতের উপরে বিশ্বাস করার পরেও এরা জাত না, এরা মুশরিক। এরা আল্লাহর জাতে বিশ্বাসী ছিল, তবে এরা মুশরিক, এরা আল্লাহর সাথে শিরিক করত। আমাদের দেশেও বিশেষ করে উপমহাদেশে অনেক মুসলমান আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বানাইছে কে, বলবে আল্লাহ। রিজিক দেয় কে, বলবে আল্লাহ। আসমান জমিন বানাইছে কে, আল্লাহ। তোমারে বানাইছে কে, বলবে আল্লাহ। কিন্তু এই মানুষগুলো এমন কিছু শিরিকের সাথে জড়িত, যাদের কারণে তাদের এই বিশ্বাসগুলো কিয়ামতে কাজে আসবে না। অনেক ইমানদার এমন আছে, তাদের সাথে আর আবু জেহেল উতবা সাহেব আর আকীদার মাঝে পার্থক্য নেই। কেমনে পার্থক্য নাই? আমি প্রায় জায়গায় বলি, অনেক জায়গায় যাওয়া হয়েছে, অনেক মাজারে গিয়েছি দেখার জন্য। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কবরে গিয়েছি দেখার জন্য। এক ব্যক্তি, ওইখানে কবরস্থান আছে, ওঠার সময় উপরে ফাঁকা একটু জায়গা পাশে, উনি ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। মানুষ শুধু নামাজ আল্লাহ হুকুম দিয়েছে 5 ওয়াক্ত এই জন্যই পড়ে এমনটা নয়, বরং মানুষ অনেক সময় নিজের প্রয়োজনের জন্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চায় কি চায় না? সালাতুল হাজাত, এই প্রয়োজন পূরণের নামাজ আমরা অনেক সময় পড়ি। আবার আল্লাহ তাআলা কোনো কিছুর প্রয়োজন হলে, সাহায্যের দরকার হলে তার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম আমাদের শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমার কাছে তোমরা সাহায্য চাও। বলে মানুষের সাহায্য কখন প্রয়োজন? বলে মানুষ যখন বিপদ আপদে পড়ে, ঠিক কিনা বলেন? বলেন তো, বিপদ আপদে পড়ে মানুষ, মানুষকে এই বিপদ আপদ মুসিবত দেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ মুসিবত দেন। আবার মাঝে মধ্যে আল্লাহ তাআলা নিজেই বিপদ আপদ মুসিবত দিয়ে মানুষকে পরীক্ষা করেন। ইমানদারের ঈমান পরীক্ষার অন্যতম মাধ্যম হলো বিপদ আপদ মুসিবত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষকে এটা মনে করে নাকি আইয়ুতরাকু, তাকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, সে বলে আমি মুমিন, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তার পরীক্ষা নেওয়া হবে না। তার মানে আল্লাহ তাআলা বলেন, মানুষকে এটা মনে করে নাকি সে নিজেকে দাবি করবে ঈমানদার, আর তার দাবির বিপরীতে তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে। মানুষকে এটা মনে করে নাকি? তার মানে যিনি ঈমানদার বলে দাবি করবেন, তাকে বিপদ আপদ মুসিবত দিয়ে তার ঈমানের পরীক্ষা যিনি করবেন তিনি কে? পরীক্ষা আমাদের দিতেই হবে। তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা নেন, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এই পরীক্ষা মুসিবত, বিপদ, আবার বিপদে আল্লাহ ফালান। আল্লাহ এবার বলেন, বিপদে পড়া সাহায্য কার কাছে? তখন কথা হলো, বিপদ আল্লাহ দিবেন, সাহায্য উনিই করবেন, তাহলে বিপদ দেওয়ার দরকারটা কি? এইখানেই বিষয়। মূলত আল্লাহ মুসিবত বিপদ দিয়ে দেখেন যে আমি আমার বান্দাকে মুসিবত থেকে উত্তীর্ণ হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য যেই পথ পদ্ধতিগুলো বলে দিয়েছি, আমার বান্দা সেগুলোর অনুসরণ করে কিনা। আমাদের দেশে কি হয়, পুরুষদের চাইতে মা বোনেরা এই ধরনের ধোকায় বেশি পড়ে। অনেক সময়
দেখা গেল একজন আইসা তার স্বামীর মুসিবতের কথা বলছে। স্বামী মনে করেন ভ্যান চালায়, অনেক কষ্ট করে উপার্জন করে, এক ভ্যানওয়ালা দুর্ঘটনায় পড়ছে। হয়তো যে দুর্ঘটনায় পড়ছে সে দেখতে ওই লোকের মতো, অথবা তার ভ্যান গাড়িটা ওই লোকের মতো। এবার একজন সুনিশ্চিত না হয়ে দৌড়ায় বাড়ি আইসা ওই ভ্যানওয়ালার ওয়াইফের কাছে খবর দেয়, কাজ তো সারা, কি হয়েছে? কয় তোমার স্বামীরে দেখলাম অ্যাক্সিডেন্ট করে রোডের নিচে পড়ে আছে। এখন সে তো মহিলা মানুষ, হৃদয় নরম, শয়তানে এই জন্য ধোকা দিতে পারে খুব দ্রুত। সাথে সাথেই মানত করে বসে, আল্লাহ গো কি বিপদ দিলেন, আমার স্বামীর যদি এই বিপদ থেকে বাঁচে গো আল্লাহ, আমি একটা খাসি অমুক বাবার দরবারে দিন। এখন ঘটনাক্রমে মুসিবতে পড়ছে অন্য আরেকজন, ঠিক কিনা? এখন ওই স্বামী আসছে বাড়িতে। এখন স্বামী মুসিবতে তো পড়ে নাই, তার মানে সে বলছে আমার স্বামী যদি বিপদে না পড়ে, যদি সুস্থ সবল সব ঠিক থাকে, তাইলে আমি মানত করলাম এই খাসিটা অমুক বাবার দরবারে। এখন উনি তো সুস্থ সবল অবস্থায় বাড়িতে আসছে, এখন সুন্দর মতো দোয়া খায়ের করছে যে যাক ভালোই হয়েছে আইছে। এখন তারে তো আমি সুস্থ অবস্থায় পাইছি, সে মনে করতেছে যেহেতু আমার কাছে সুস্থ অবস্থায় ফিরে আসলে এই মানত তো করছি। এখন স্বামীরে কয়ে দেখেন এক কাম করছিলাম। কি কাম? কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একজন আমার এসে কইছে যে আপনি নাকি অ্যাক্সিডেন্ট করছেন। তা আমি তো আর জানি না, তা আমি আল্লাহর কাছে কইয়া বলছি আল্লাহ আমার স্বামী যদি আমার কাছে সুস্থ অবস্থায় ফিরে আসে তাইলে আমি একটা খাসি অমুক বাবার দরবারে মানত করলাম। এখন ওই বেটা কয় তুই তো আমার বিপদটা দূর হয়েছে এটা কথা না, এখন তুমি এই মানত করে তোমার বিপদটাই আনছো, কাম কাজ আর পাও নাই না, খাসি মানছো তুমি। হ্যাঁ, এখন দেখা গেল এই স্ত্রীর উপরে সে গরম হইয়া তার দুই চারটে মাইক দূর দিয়া দিল। তার মানে সে উল্টা পাল্টা জায়গায় মানত করে সাইজ খাওয়া শুরু হয়ে গেল। মূল কথা হলো বিপদ দেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করেন কে? আপনি খাসি মানত বাবার কাছে করেন, খাসি মানত আল্লাহর জন্য করবেন। আপনি যদি মানত করেন কোনো কিছু, এই মানতের সামগ্রী আপনি কারে খাওয়ান? বলে যে জাকাত যার উপরে ফরজ তার জন্য দিচ্ছে না। অথচ মানতের যে গোস্ত এটা খাবে একবারে মিসকিন অসহায় যান, আল্লাহর রাস্তে তাদের খাওয়াইয়া দিতে হবে। মানত যেমন কোরবানি দিলে কোরবানির গোস্ত আপনি খেতে পারবেন, আমি পারবো আমারটা, কিন্তু মানতের গোস্ত তো পারা যাবে না, এটা একমাত্র মিসকিন অসহায়দের। এজন্য আমাদের দেশে কিছু মানুষ আছে বিশ্বাস করে বিপদ দেয় আল্লাহ, উদ্ধার করবে আল্লাহ, এটাও মানে, কিন্তু আল্লাহ তাআলার জন্য মানত না কইরা বাবার জন্য মানত করে, এমন লোক আছে না? এই কাজ করা যাবে। তাহলে বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহ শিখায় দিচ্ছেন বান্দা সাহায্য চাও আমার কাছে কেমনে? বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বান্দা সাহায্য চাইবে। এখন বলেন ওই যে ব্যক্তি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কবরে গেল, পাশে নামাজ পড়তেছে আল্লাহর জন্য, তার যদি কোনো কিছুর প্রয়োজন থাকে সে চাইবে আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর বান্দা নামাজটা শেষ করে ভেতরে আসলেন, এবার উনি দেয়ালের সাথে মাথা লাগায় বলে বাবারে আপনার দেওয়ার ক্ষমতা আছে, আমি জানি আপনি চাইলে দিতে পারবেন। তার মানে অবশ্যই সে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কাছে কিছু চাইতেছিল। বলেন তো কল্যাণ কল্যাণ করার কোন ক্ষমতা, কিছু দেওয়ার নেওয়ার ক্ষমতা কোন কবরওয়ালার আছে নাকি? ও যদি দৃঢ় বিশ্বাস করে থাকে এই কথা যে কোন কবরওয়ালা, কোন পীর, কোন মাজার, কোন দরবার কিছু দিতে পারে, যেটা দেওয়ার ক্ষমতা আল্লাহর, এমন কিছু অমুক পীর দিতে পারে, এই বিশ্বাস যদি কারো মধ্যে থাকে আল্লাহর কসম তার মধ্যে আর আবু জেহেল উতবা সাইবার বিশ্বাসের মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নাই। ওরা চাইতো মূর্তির কাছে, ও চাই গিয়া কবরের কাছে। মাজার একটা বানায় একশো জায়গায় চায়, একই তো কথা, পার্থক্য কোথায়? এজন্য মনে রাখতে হবে ওই ধরনের মানুষ যদি লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কি মাফ করবে? করবে না। জান্নাতেও যাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা শিরিক করলে সবচেয়ে বেশি বেজার হয়। আল্লাহ তাআলা জানায় দেন সব পাপ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আল্লাহ তাআলার সাথে যদি কেউ শিরিক করে আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি আল্লাহ তাআলার সাথে যদি কেউ শিরিক করে আল্লাহ ক্ষমা করবে না বাকি পাপ করেছে নামাজ পড়ে নাই শয়তানের ধোঁকায় রোজা রাখে নাই আল্লাহ তাআলা চাইলে maaf করে দিতে পারে তাফসীরের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক ব্যক্তিকে বলবে তুমি যাও জান্নাতে চলে যাও কিন্তু ওই ব্যক্তির আমলনামায় কোনো সওয়াব নাই নেক কাজ নাই সব গুনাহে ভরা এখন লোকটা নিজেও চিন্তিত কোন কারণে আল্লাহ আমারে maaf করলো সে আল্লাহর কাছে জানতে চাইবে আল্লাহ আমলনামায় একটাও নেক নাই আপনি আমারে কোন কারণে maaf করে জান্নাত দিলেন একটু জানতে মন যায় আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি হয়তো শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ো নাই রোজা রাখো নাই অন্যান্য পাপাচারে জড়ায় গেছো কিন্তু আমার গোলাম তুমি গোটা হায়াতে কোনো শিরক করো নাই শুধুমাত্র এই কারণে আমি আল্লাহ তোমাকে maaf করে জান্নাত দিয়ে দিলাম এজন্য আল্লাহ তাআলা শিরককে বলেছেন জুলুম মহা জুলুম ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরক হলো মহা জুলুম মহা অন্যায় আল্লাহ তাআলা অন্যান্য পাপকে জুলুম বলেছেন তবে মহা জুলুম বলেন নাই তাহলে জুলুম আর মহা জুলুমের মধ্যে পার্থক্য কি বলবো সজাগ আছেন তো তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ ঠিক আছে জুলুম হলো সবল কর্তৃক দুর্বলের হক নষ্ট করা সবল কর্তৃক দুর্বলের হক নষ্ট করার নাম কি জুলুম আর মহা জুলুম হলো দুর্বল কর্তৃক সবলের হক নষ্ট করা আরে সবল দুর্বলের উপরে অবিচার করে এটা স্বাভাবিক কিন্তু দুর্বল সবলের উপরে অবিচার করে এটা অস্বাভাবিক ঠিক কিনা বলেন মনে করেন এমনি গল্প আর কি এটা এমনি বানাই না গল্প মনে করেন আপনারা খবর শুনছেন যে একটা হাতি ছাগলকে লাথি মেরে ফেলছে হাতি লাথি মারছে গায়ে ছাগলে মরে গেছে এখন এটা কি কোনো অদ্ভুত ঘটনা হইল স্বাভাবিক ঘটনা কিন্তু যদি শুনেন ছাগলের লাথি মেরে হাতিরে মেরে ফেলছে এটা মহা অদ্ভুত ঘটনা ঠিক না বলে কি এটা কিভাবে সম্ভব এটা হলো মহা অদ্ভুত ঘটনা অনুরূপ ভাবে সবল তো দুর্বলের উপরে অবিচার করে এটা জুলুম কিন্তু দুর্বল সবলের উপরে অবিচার করে হক নষ্ট করে মহা জুলুম আল্লাহর হক কি আল্লাহর হক হলো ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহর হক হলো তার ইবাদত করা তার সাথে শিরক না করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হক হলো তার ইবাদত করা তার সাথে শিরক না করা এখন যদি আমরা বান্দা আল্লাহর সাথে শিরক করি বলেন তো হক নষ্ট করি কার এখানে দুর্বল কর্তৃক সবলের হক নষ্ট করা হয় এটা সাধারণ কোনো জুলুম নয় এটা হলো মহা জুলুম এই জন্য আল্লাহর সাথে শিরক করা এটা শুধু জুলুম নয় এটা হলো মহা জুলুম এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরক মহা জুলুম এই শিরক থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন এখন যার ঈমান শিরক মুক্ত তার ঈমানটাই পাকাপোক্ত আর ঈমান যার পাকাপোক্ত খাঁটি তার আমল অল্প হলেও কবুল করেন কে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল নবীজি বলেন তোমার ঈমান খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এরপরে আসলো আমল নারী পুরুষের ঈমান খাঁটি এরপরে আমলে সালেহ এই যে আমলের মৌসুম আসতেছে সকলেই বড় আগ্রহ উদ্দীপনার সাথে আমল করবে কিন্তু যদি ঈমানে ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে আমলের পূর্ণ প্রতিদান সে পাইল না আবার দেখুন কোন ব্যক্তির ঈমান ঠিক আছে এরপরেও কিছু শর্তের আলোকে তারা আমলগুলো করা দরকার
বলে ওই আমলের মধ্যে যদি ওই শর্তগুলো পাওয়া যায়, ওই আমল আল্লাহ তাআলার কাছে নেক কর্ম, সৎ কর্ম বলে বিবেচিত হয়ে যায়। মনে রাখবেন, নামাজ পড়া এটা আমল, তবে শর্ত যার ঠিক তারটা সৎ আমল, আর যার শর্ত ঠিক নাই ওটা শুধু আমল, ওটা আল্লাহর কাছে কবুল হবে না। এক নাম্বার, আমরা যদি আমাদের আমল আল্লাহর কাছে কবুল করাতে চাই, আমাদের যত আমল আছে সব আমলগুলো একমাত্র কার জন্য করব বলেন? আল্লাহর জন্য। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যক্তিগত ইবাদত, সামাজিক ইবাদত, দান, সাদকা, এই ধরনের যত ইবাদত আছে সবগুলো আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব ইনশাআল্লাহ। তা না হলে কি হবে? হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন অনেক নেক আমল করে নেওয়ালা ধরা খেয়ে যাবে। আমল তো করছিল কিন্তু আল্লাহর জন্য না করার কারণে ওই আমলগুলো আখিরাতে তার বাঁচার কারণ তো হবেই না, বরং আল্লাহ ব্যতীত অন্যের সন্তুষ্টির জন্য আমল করার কারণে ওই আমল তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এজন্য আমরা সব আমল কার জন্য করব? তাহলে ইবাদত যদি কবুল করাতে হয় আল্লাহর কাছে, এক নাম্বার শর্ত হলো আমার আমলটা হবে আল্লাহর জন্য। দুই নাম্বার, যেই আমল আমি করব সেটা হবে নবীজির তরিকায়, নবীজির পদ্ধতিতে। বলে এই পৃথিবীতে এমন কোন আমল নাই যে আমলের পদ্ধতি নবীজি দেখায়া যান নাই। নবীজির সুন্নাতের উপরে আমল করতে হবে, সুন্নাতের আলোকে। সুন্নাত হলো পরশ পাথরের মতো, বলে এটা যার সাথে লাগে তারই দাম বেড়ে যায়। সুন্নাত এমন এক জিনিস, এটা যদি দুনিয়ার কাজের সাথেও জুড়ায় দেওয়া হয়, ওই দুনিয়ার কাজটাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। দেখো, নবীজি শুধু আমাদের নামাজ, রোজা, ইবাদত শিখিয়েছেন তা নয়, ইসলাম পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। ইসলাম আমাদেরকে শুধু নামাজ রোজা শিখায় তা না, ইসলাম আমাদেরকে রাতের বেলা বাতি নিভিয়ে ঘুমাতে হবে এটাও শিখায়। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতে যখন ঘুমাবা বাতি বন্ধ করে ঘুমাবা। তিরমিজির হাদিস। এখন প্রশ্ন হলো, কেন রাতে বাতি বন্ধ করে ঘুমাবা? ওই সময় তো কারেন্টের লাইট ছিল না, ছিল তেলের বাতি, ঠিক না? স্বাভাবিকভাবে কমপক্ষে দুইটা কারণ পাওয়া যায়। এক নাম্বার কারণ, সারা রাত যদি বিনা কারণে তেলের বাতি জ্বলে তাহলে অপচয় হবে। আর অপচয়কারীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। দুই নাম্বার কারণ, অনেক সময় কয়েলের আগুন থেকে আগুন লেগে বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। এরকম ঘটনা কম বেশি আমরা শুনেছি। এখন তেলের বাতি জ্বালায় রাখছে, তারা তো ঘুম, রাতের বেলা বিড়াল ইঁদুর দৌড়াদৌড়ি করতে পারে। যদি কেউ ধাক্কা দিয়ে ওই বাতিটারে ফালায়া দেয়, তেল পড়ে গেল, তেল পড়ে আগুন লেগে গেল, তাহলে কি হবে? মানুষের জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এজন্য রাতের বেলায় বাতি নিভে ঘুমাইতে হবে। এখন আমাদের তো তেলের বাতি নেই, কারেন্টের বাতি। এখন কমপক্ষে তো একটা ক্ষতি আছে, সারা রাত জ্বালায় রাখলে কারেন্ট বিল বেশি হবে কি হবে না? হবে। এজন্য রাতের বেলা বাতি নিভায়া ঘুমাবো। আপনিও নিভান, বাসায় আপনার যারা আছে পরিবারের লোক তারাও নিভায়। আপনি তাদেরকে শিখায় দিবেন, শোনো রাতের বেলা বাতি নিভায়া ঘুমাবো, শুধুমাত্র এতটুকু নিয়ত করবা যে নবীজি বলেছে রাতের বেলায় বাতি নিভায়া ঘুমাও, এই জন্য নিভাইতেছি। বিসমিল্লাহ বলে সুইচ অফ। বলে এই যে রাতের বেলায় সুইচটা বন্ধ করে লাইটটা অফ করলো, বলে এই কর্মটাও তার আমলনামায়ে ইবাদত বলে যোগ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা বিছানা ঝাড়ু দিয়া ঘুমাইবা। বিছানা ঝাড়ু দেওয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে নবীজি বলেন, কমপক্ষে লুঙ্গির নিচ দিয়া হইলেও ঝাড়ু দিবা। এটা গুরুত্ব বোঝানোর জন্য বলছেন যে ঝাড়ু নাই, ঝাড়া দেওয়ার কিছু নাই, কমপক্ষে লুঙ্গির নিচ দিয়া হইলেও ঝাড়ু দাও। বাসায় সবাই বিছানা ঝাড়ু দিয়ে ঘুমায়,
কমপক্ষে ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দেয়, শলা দিয়ে ঝাড়ু দেয়, প্লাস্টিকের ঝাড়ু দিয়ে দেয়, অথবা কোনো কাপড় দিয়ে গামছা দিয়ে ঝাড়া দেয়, সবাই দেয়। শুধু নিয়ত করবে নবীজি বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাতে বলেছে, বিসমিল্লাহ বলে বিছানা ঝাড়ু দিবে, বলে নবীজির সুন্নাতের উপরে আমল করার জন্য এই বিছানা ঝাড়ু দেওয়াটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। তাহলে যে কোনো ইবাদত করতে হবে নবীজির তরিকায়। তাহলে ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত, বলে আল্লাহর জন্য ইবাদত, নবীর তরিকায় ইবাদত। 3 নাম্বার বলে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কারণ ইলম অর্জন বিহীন ইবাদত অনেক সময় নষ্ট হলেও নিজে টের পাবে না। মনে করেন যেই আমলগুলো ফরজ, নামাজ ফরজ, নামাজের কিছু মাসলা মাসাইল আছে না, আসেনি? আছে। এগুলো শেখাও ফরজ। দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলম দরকার, ইসলামের উপরে চলার জন্য যতটুকু ইলম দরকার, এতটুকু শেখা নারী পুরুষ সবার জন্য ফরজ। এখন যেই লোক নামাজের ফরজগুলা জানে না, উনি নামাজ পড়তেছে, বলেন তো ওনার যদি কোনো ফরজ ছুটে যায় উনি কি টের পাবে? কেন? কারণ উনি নামাজের ফরজগুলো জানে না। উনি না জানো তাতে কি, নামাজ তো হবে না। উনি তো মনে করতেছে আরে আমি পাক্কা নামাজি। নামাজের ওয়াজিব 14টা, বলে যদি ওয়াজিব ছুটে যায়, একটা ওয়াজিবও যদি ছুটে যায় সাউ সিজদা দিতে হবে, সাউ সিজদা না দিলে নামাজ হবে না। এখন নামাজি যদি নামাজের ওয়াজিব 14টা না জানে, বলেন তো নামাজের মধ্যে যদি তার ওয়াজিব ছুটে যায় সে টের পাবে নাকি? সে টেরও পাবে না, সাউ সিজদাও দিবে না। সে টের পাক আর না পাক তার নামাজও হবে না। নামাজ ভঙ্গের 19টা কারণ, যে কোনো একটা কারণ যদি পাওয়া যায় নামাজ ভেঙে যাবে। এখন মুসল্লি নামাজের ভাঙ্গার কারণগুলো জানে না। দেখা গেল নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেল, এখন উনি তো টের পায় নাই। উনি টের পাক আর না পাক, নামাজ ভঙ্গের কারণ যদি ওনার নামাজের মধ্যে পাওয়া যায়, বলেন তো ওনার নামাজ থাকবে নাকি যাবে? নামাজ হবে না। অনুরূপভাবে তাহারাত পবিত্রতা সম্পৃক্ত মাসালাগুলাও জানতে হবে, ওযু ভাঙ্গার কারণ জানতে হবে, ওযুর ফরজ জানতে হবে, গোসলের ফরজ জানতে হবে। এগুলো শিক্ষা করা ফরজ, ফরজে আইন। এখন অনেকে জানে না। কত মুসল্লি আছে দোয়াই কুনুত পারে না, কুল হুয়াল্লাহ দিয়ে চালায় দেয়, 3 বার কুল হুয়াল্লাহ বলে কাম শেষ, খালাস। শেখারও চেষ্টা করে। আবার কত মুসল্লি আছে সূরা কেরাত শুদ্ধ নাই। আরে ভাই, নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের প্রথম কারণ। ইমামের পেছনে যেটা পড়লেন ওইটা মোটামুটি চলে গেল, কারণ আপনার তো আর পড়া লাগেনি। এখন আপনি নিজে যেটা পড়বেন সেটা যদি অশুদ্ধ হয় নামাজ হবে? হবে না। শিখতে চায় না। আমাদের দেশের মানুষ চিন্তা করে আমি যে সূরা ফাতিহা শুদ্ধ করে পারি না, সূরা কাফিরুন যে শুদ্ধ করে পারি না, এটা যদি ইমাম জানে আমার ইজ্জত থাকবে? ইমাম যদি যাই না যায় তাহলে তো আমার অবস্থা খারাপ। এজন্য আমরা ইমামের কাছে লজ্জা পেতে চাই না। এখন আপনি যে এই যে লজ্জার কথা চিন্তা করে এগুলো শিখলেন না, আমার আপনার ইবাদত যদি না হয় তাহলে এগুলো ইবাদত বাতিল। আখিরাতে পিটানি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ আখিরাতের পিটানি ভালো না দুনিয়া একটু লজ্জা পাওয়া ভালো? দুনিয়া একটু লজ্জা পাওয়া ভালো। আপনি একটু লজ্জা শরম বাদ দিয়ে, আপনি পারেন না, আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে বলেন, মাদ্রাসা যদি থাকে মুহতামিম সাহেবকে বলেন যে হুজুর আমাদের তো দীর্ঘ সময় দিয়ে মাদ্রাসায় পড়ার সময় সুযোগ, এখন বয়স হওয়ার নাই, আমাদের 3 চিল্লায় গিয়ে ওলামায়ে কেরামের সাথে সময় লাগায় শেখানোর মতো সময়ও নাই। হুজুর কাম কাজ করে খাইতে হয়, সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে পারি না, তাই এশার নামাজের পরে আমাদের আধা ঘন্টা সময় দিয়ে একটু শিখাইয়া দেন না। ইমাম সাহেব কি বলবে যে পারবো না? বলবে? পারবো না বলবে না। মাদ্রাসার মুহতামিম সাহেব বলবে যে না আমরা পারবো না? বলবে না। কিন্তু আমরা শিখতে রাজি নাই, সেজন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব। এই যে রমজান মাস আসতেছে, কোরআন নাজিলের মাস, আমাদের টার্গেট থাকবে এই মাসে সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের রমজানকে প্রাণবন্ত করব। যে কোরআন পড়তে পারি না কোরআন পড়া শিখব, যার সূরাগুলো সহি শুদ্ধ নাই
কমপক্ষে 5টা সূরা তো সহি শুদ্ধ লাগবে নামাজ পড়ার জন্য। এগুলো আমরা শিখব, সাথে সাথে মাসলা মাসাইলগুলো শেখার চেষ্টা করব, তাহলে আমাদের ইবাদতগুলো শুদ্ধ হবে। সেজন্য ইবাদত কবুলের অন্যতম তৃতীয় শর্ত ইলম, জ্ঞান অর্জন করা, দ্বীনি ইলম। 4 নম্বর শর্ত বলে উপার্জন এবং খাবার উভয়টা হালাল হওয়া। খাবার হালাল, খাবার যার হালাল নয়, উপার্জন যার হালাল নয়, তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আমাদের সমাজের অনেক মানুষ উপার্জন যেমন তেমন হোক, খাবার হালালের ব্যাপারে অনেক সতর্ক। ঘুষের টাকা, সুদের টাকা, মানুষের থেকে মেরে খাওয়া টাকা, ওই টাকা পকেটে নিয়ে যখন বাজারে গরুর গোশত কিনতে যায়, কসাইকে 6 বার জিজ্ঞাসা করে জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ কইছিলি নাকি? আছে না? আছে। কারণ ও জানে ইচ্ছাকৃত যদি কেউ বিসমিল্লাহ বাদ দেয়, আল্লাহর নাম বাদ দিয়ে জবাই দেয়, তাহলে ওই প্রাণীর গোশত আর হালাল থাকবে না। ঘুম আসতেছে? আলোচনা শেষের দিক, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইন্টারভিউ শুরু হবে একটু পরে, রেডি থাকেন। তাহলে উপার্জন হালাল হতে হবে, হালাল উপার্জন করা এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ যদি হালাল খেতে চায়, হালাল উপার্জন করতে হবে না? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হালাল উপার্জন করা। এজন্য বুজুর্গানে দিন বলেন, কোন ব্যক্তি যদি ফরজ ইবাদত সমূহ যথাযথভাবে করবার পর হালাল খাবারের নিয়তে, হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, বুজুর্গানে দিন বলেন তার ওই কর্মটাও তার আমলনামায় কবুল ইবাদত বলে গণ্য হয়ে যায়। অনেক সময় অনেক সৎ মানুষ, ভালো মানুষ, নেককার মানুষ হারাম উপার্জনে উদ্বুদ্ধ হয় তার ঘরের মানুষের কারণে। এজন্য আমাদের মা বোনরা যদি তাদের চাহিদাকে নিয়ন্ত্রণ রাখতে পারে, পাশের বাসার ভাবির ফার্নিচার দেখে স্বামীরে যদি না গুটায়, তাইলে এই স্বামী হারাম উপার্জনের দিকে যাবে না। মনে রাখতে হবে, হালাল উপার্জনের ক্ষেত্রে অনেক বড় সহায়তা একজন নেককার স্ত্রীর মাধ্যমে হয়। ঘরের নারী যদি বলে যে শোনেন, দুনিয়ায় বেঁচে থাকবো কয়দিন, এই দুনিয়ায় যে কয়দিনই বেঁচে থাকি, আমি চাই না আপনি হারাম উপার্জন করেন, নুন ভাত দিয়া মরিচ পেঁয়াজ দিয়া ডইলা ভাত খাবো, তাও আমি হারাম খাবো না। দেখবেন ওই স্বামী সে হারাম উপার্জনের উদ্বুদ্ধ হবে না, বরং সে প্রচেষ্টা করবে সর্বোচ্চ হালাল উপার্জন করার। ঠিক কিনা বলেন? এজন্য হালাল উপার্জনের ক্ষেত্রে আমাদের মা বোনদেরও বড় অবদান। তাহলে হালাল উপার্জন করব, হালাল উপার্জনকারীর হালাল কর্ম যত ছোট হোক তার কর্ম নিয়ে তাকে তিরস্কার করব না। আমাদের সমাজে মানুষ অনেক সময় মানুষকে কষ্ট দেওয়ার জন্য তার নাম উল্লেখ না করে তার কর্মকে সামনে আনে। আমি এমনি বোঝানোর জন্য বলতেছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য। অনেক সময় গ্রামে অনেক সমস্যা সমাধানের জন্য গ্রাম্য মিটিং হয় না? উকিল, ব্যারিস্টার, মাদ্রাসার মুহতামিম, ভার্সিটির শিক্ষক, তারপরে আইনজীবী, অনেক জ্ঞানী গুণী মানুষ আসে। ওই এলাকার বাসিন্দা হিসাবে একজন জেলেরেও রাখা হয়েছে যে মাছ মাইরা বেছে, উনি এলাকার মানুষ। ওই হিসাবে সবাই জ্ঞানী গুণী মানুষ, সবচাইতে জাগতিক শিক্ষায় কম শিক্ষিত ওই জেলে। আবার দেখুন, মানুষের যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা নাও থাকে, অনেক সময় কিছু মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে অনেক আউট জ্ঞান দিয়েছে। আমি অনেক মুরব্বীদের সালিশের মধ্যে বসছি, দেখছি আর কি, ছোটবেলায় অনেক শিক্ষিত মানুষরা একটা বিষয়ের সমাধান নিয়ে 2 ঘন্টা আলাপ আলোচনা করতেছে, কোনো সমাধান নেই। ওই জায়গায় এক মুরব্বী 3 মাথা এক জায়গা দিয়ে বইয়া রয়েছে। 3 মাথা বোঝেননি? 2 হাঁটুর মধ্যে মাথাটা দিয়ে বইয়া থাকে, কিছু কয় না, শুনে। এখন কেউ সমাধান দিতে পারে না। 2 ঘন্টা পর মাথাটা উড়াই, তোমরা তো অনেক কিছুই কইলা, কাম হইল না। আমি একটা কথা কই, হ্যাঁ মুরব্বী আপনি বলেন। এবার উনি যখন বলছে 2 ঘন্টায় যেটার সমাধান হয় নাই 2 মিনিটে খালাস। আছে না নাই এরকম কিছু মুরব্বী? কিন্তু এই মুরব্বীরে যদি বলেন, বাবা আপনার এত জ্ঞান, আপনার নামটা লেখেন তো, কিন্তু আমি পারি না, টিপসই দিয়ে কাম চালাই দিই। নিজের নাম লিখতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে আলাদা জ্ঞান দিয়েছে। তা মনে করেন হতে পারে শিক্ষিত মানুষরা সমাধান করতে পারতেছে না, সবার মেজাজটা একটু গরম, কি হইলো, এটা হচ্ছে না কেন? এখন জেলে যে
ও চিন্তা করে আমার মাথায় তো একটা বুদ্ধি আইছে, কই আমি এখন জেলে বলতেছে, ভাইরা আমি তো একজন সাধারণ মানুষ, আপনারা তো সমস্যাটার সমাধান দিতে পারলেন না, আমি একটা কথা কই। এখন মধ্যে থেকে আর একজন বেটা চাইলে চুপ করে বেড়া থাকবে না, এখানে প্রিন্সিপাল সাহেব আছে, বিচারক আছে, জজ সাহেব আছে, সমাধান দিতে পারতেছে না, আমার জাইলা আছে কোথেকে বুদ্ধি দিতে। এরকম বলে কি বলে না? আপনার এলাকার মানুষ, আপনার তো তার নাম জানা আছে, আপনি কেন তার নাম বাদ দিয়ে তার কর্মটাকে সামনে আনবেন? তার মানে কি, আপনি তাকে কর্মটাকে সামনে এনে তাকে আঘাত দেওয়ার অপচেষ্টা করেছেন, ঠিক কিনা বলেন? তার এই হালাল পেশাকে আপনি তুচ্ছ করেছেন। মনে রাখতে হবে, একজন যত সম্মানী ব্যক্তি হোক না কেন, যত উচ্চ পদস্থ কর্মকর্তা হোক না কেন, যদি উনি হারাম উপার্জন করেন, আল্লাহর কসম ওর চাইতে আপনার বাজারে জুতা সেলাই যে করে ও আল্লাহর কাছে আরো বেশি প্রিয়, ঠিক কিনা? এজন্য হালাল উপার্জনকারীর পেশা যদি ছোট হয়, তাকে তিরস্কার করার কোনো সুযোগ নাই। আর এই পৃথিবীতে অনেক পেশা আছে যেগুলোকে আমরা ছোট মনে করি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো অনেক বড় বড় মনীষী বুজুর্গদের দিয়ে করিয়েছেন, ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামের আল্লাহ দিয়ে কামারের কাজ করেছে। দাউদ আলাইহিস সালাম কি করছে? কামারের কাজ করছে, লোহার কাজ করছে। এজন্য হালাল কোনো কর্মকে তুচ্ছ মনে করা যাবে না। এই কর্মের সাথে সাথে খাবারটাও হালাল হতে হবে। কি হতে হবে? উপার্জনও হালাল, খাবারও হালাল। যদি কারো খাবার হারাম হয়, উপার্জন হারাম, খাবার হারাম হয়, অনেক বড় বড় ক্ষতি হয়। 3টা ক্ষতি আমরা জানি। 1 নাম্বার ক্ষতি, বলে তার ইবাদত কবুল হয় না। কারণ যার খাবার পবিত্র নয়, হালাল নয়, তার ইবাদত আল্লাহ কবুল করেন না। যে ব্যক্তি হারাম খায়, হারামখোর, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 3 নাম্বার, যে হারাম খায়, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমার ঈমানটা যদি শিরক মুক্ত হয়, সাথে সাথে যদি আমার আমলটা যত ক্ষুদ্র হোক আল্লাহর জন্য হয়, নবীর তরিকায় হয়, সাথে সাথে আমি যদি ইলম অর্জন করি, সাথে সাথে আমি যদি খাবারটাকে হালাল করি, তাহলে আমার আমল যত ছোট হোক না কেন কবুল করবেন কে? আবার যদি আমি হারামে অভ্যস্ত হয়ে যাই, সুদ ঘুষে অভ্যস্ত হয়ে যাই, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। লাইলাতুন নিসফে মিন শাবানে দোয়া করলে কবুল হবে না, ইবাদত কবুল হবে না, বরং হারাম দ্বারা শরীর গঠিত হওয়ার কারণে ওই শরীর জান্নাতে প্রবেশের জন্য অনুপযুক্ত হয়ে যাবে। তাহলে এই 2টা জিনিস কমপক্ষে ঠিক রেখে, ঈমানকে ঠিক রেখে, ইবাদত কবুলের শর্তগুলো ঠিক রেখে যদি নারী পুরুষ ইবাদত করে, কয় ধরনের পুরস্কার বলছিলাম জানি? 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। 1 নাম্বার, দুনিয়ায় কি দিবে আল্লাহ? আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যা লম্বা কথা হবে না, শেষ। 1 নাম্বার বলে শান্তিময় পবিত্র জীবন আল্লাহ তাকে দান করবে। শান্তিময় পবিত্র জীবন, এটা আবার কি জীবন? শুনুন, সুখ আসবাবের সাথে সম্পৃক্ত, শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত। মনে করেন একটা সময় আমাদের অনেক দূরে হেঁটে যাওয়া লাগতো, এখন আমরা গাড়িতে যাই। এক সময় আপনাদের রোডগুলা সব কাঁচা ছিল, এটাতে এখনো কাঁচা আছে না? কাঁচা আছে। আচ্ছা, তাহলে তো ওই অতীতের স্বাদ আপনারা এখনো নেন। মনে করেন দূরে যাওয়া লাগতো হাইটা হাইটা, এখন আপনি গাড়িতে যাইতে পারেন। আবার দেখুন, আপনার আগে যদি গরম লাগতো, হাত পাখা বাড়াইয়া বাতাস নেওয়া লাগতো, এখন ফ্যান আছে। আর একটু যদি টাকা পয়সা থাকে, গরম লাগে, কয় এসি লাগায়া দেয়। কয় শীতকালে শীত লাগে, কয় কুল অ্যান্ড হট অ্যান্ড কুল এসি লাগায়া দেয়। শীতের সময় গরম বাতাস, ঠান্ডার সময়, শীতের সময় গরম বাতাস, গরমের সময় ঠান্ডা বাতাস, আরাম। মনে করেন একজনের এরকম বিশাল প্রাসাদ আছে, এসি আছে, সব আছে, আলিশান বাড়ি। এখন ওই লোকের বউ কথা শুনে না, মেয়েরা বেপরদায় চলে, ছেলেরা ইয়াবাখোর। বলেন তো, ওই বাপের ওই এসির মধ্যে যত আরাম হোক, ঘুম আসবে? কেন? কেন? শান্তি নেই। কি নাই জোরে বলেন? সব আছে আসবাব, কিন্তু কি নাই? আরেকজনের মাটির ঘর, বৃষ্টির সময়ও পানি পড়ে, শীতের সময়ও পানি পড়ে, কিন্তু ওনার স্ত্রী দিনদার, একজন নেককার মহিলা, কোনো পাপাচারের মধ্যে যায় না,
সবার সামনে পর্দা করে, মেয়েটা মাদ্রাসায় পড়ে, আলেমা হয়ে যাইতেছে, সেও খুব নেককার পরেজগার, ছেলেটাও ভালো, মাদ্রাসায় পড়ে, হাফেজ হয়ে গেছে। ওনার বাড়ি, বিছানায় কারেন্টও নাই, এসিও নাই, আরামের তশকও নাই, কিন্তু ওনার শান্তি আছে। কি আছে? শান্তিও আছে, পবিত্রতাও আছে। আর ওর বাড়ি শান্তিও নাই, পবিত্রতাও নাই, কারণ মেয়ে ব্যাপার রয়েছে, ও হারাম খেয়ে বেড়ায়, ছেলে মাদকাসক্ত, অপবিত্র, ওর কোনো অশান্তি ভরা। আর আল্লাহ বলেন কি দিব? শান্তিময় পবিত্র জীবন দিব। দেখবেন ওই লোককে জিজ্ঞাসা করবেন যার ডুয়েলপ্লেক্স বাড়ি, আরাম, কেমন আছে বলুন, আর এই যার মাটির ঘর, জিজ্ঞাসা করবেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। নেককার বান্দারে আল্লাহ শান্তিময় পবিত্র জীবন দেয়। 2 নাম্বার বলে তাকে অমুখাপেক্ষী জীবন আল্লাহ দান করে। অমুখাপেক্ষী জীবন মানে সে মানুষের কাছে হাত পাতে না, আল্লাহ তাআলা তার যা প্রয়োজন ওটার ব্যবস্থা আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার বলে আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করে। স্বল্পে তুষ্টতা মানে যতটুকু আল্লাহ তারে দিছে অতটুকু নিয়ে সে খুশি। আরেকজনেরটা দেখা যায়, ওরে বাবা ওর গাড়ি বাড়ি এত কিছু আছে, আমার নাই, এই চিন্তা সে করে না। আল্লাহ ওরে যতটুকু দিছে অতটুকুতে সে খুশি। আর যার ওই চিন্তা থাকে যে আরে আমারটা, ওরটাও মাটির ঘর ছিল, আমারটাও মাটির ঘরটা পাকা হয়ে গেল, আমারটা কি হইল, দেখবেন ওর শান্তি শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে, হায়াতে তৈয়বার ব্যাখ্যা। আর কি দিবে? বলে ইবাদতে মজা দান করবে। ইবাদতে মজা কেমনে আসে? এই যে শীতের মাস কাল চলে যাইতেছে, মসজিদগুলাতে প্রচন্ড শীত হলেও কিছু মুসল্লি আছে একেবারে বুড়া হয়ে গেছে, খুন খুইনা লাঠি ধরে চলে, চামড়া গুছায় গেছে, চোখে ঠিক মতো দেখে না, হাতে পায়ে ব্যথা। এই মুরব্বীও শীতের দিন আজানের সময় উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়তে আসে। আসে কি আসে না? ইবাদতে মজা কি ওনারে জিজ্ঞাসা করবেন। যদি মজা না থাকতো, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার মধ্যে যদি মজা না থাকতো, এই বুড়া রাতের বেলায় আরামের বিছানা থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসতো না। ঠিক কিনা বলেন? এগুলো আল্লাহ দুনিয়ায় দিবে। এগুলো যারা পাইছে, এদের দুনিয়ায় যদি কোনো কিছু নাও থাকে, ওরা দুনিয়ার বাদশাহ, ওরা দুনিয়ার জান্নাত উপলব্ধি করতে পারে যে আমি দুনিয়ায়ও জান্নাতে আছি। আখিরাতে কি দিবে? বলে যে আমল আমরা করি এ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ইমানদার নারী আর পুরুষ যদি 4 শর্ত ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ তাআলা আখিরাতে তারা দুনিয়ায় যে আমল করেছে এই আমলের তুলনায় অতি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাদের দিবে। তার মানে আখিরাতে আল্লাহ তাআলা তাদের চির শান্তির জান্নাতের মালিক বানায় দিবে। এই যে রমজান মাস আসতেছে, আমরা এই বিষয়গুলোকে ঠিক রেখে ইবাদতের মৌসুম অতিবাহিত করব তো ইনশাআল্লাহ। আমরা ইবাদতের জন্য চেষ্টা করব। অপর দিক দিয়ে দেখেন নতুন নতুন ডিজাইন আসবে, অনেকে মার্কেট চিন্তা করবে ঈদের সময় কি মার্কেট করব। এ চিন্তা বাদ দিয়ে আমরা রমজান মাস ইবাদতের সাথে অতিবাহিত করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। সে প্রস্তুতি শুরু হবে এখন থেকে। এখন থেকে যদি আমরা রোজা রাখায় অভ্যস্ত হই, তাহলে কি হয়, রোজার শুরুতে 8-10 দিন দেখবেন মানুষ জোহরের নামাজের পরে মসজিদের মধ্যে গেলে গড়াগড়ি করে, মোড়া দিয়ে দিয়ে ডাইন পাশে একবার যায়, গড়াগড়ি করে দিয়ে আবার বাম পাশে আসে। কি হয়েছে রে তোমার? রোজা ধরছে। রোজা ধরে কেমনে? হাত পা আছে নাকি? রোজা ধরে কেমনে? বলে এই যে সারা বছর তো রোজা রাখে নাই, নফল রোজার ধার ধারে নাই, এখন হঠাৎ করে যখন রোজা রাখা ধরছে, দিনে খাইতো আগে 4 বার, এখন দিনে খাওয়াই বন্ধ, এজন্য দুর্বল লাগে। রোজার সাথে অ্যাডজাস্ট হইতে তার 10 দিন পার হয়ে যায়, এরপরে 8-10 দিন পরে শুরু হয়ে যায় এলো কেনা বেচা, মার্কেটিং এর ধান্দা, রোজার মাস শেষ। ঠিক কিনা বলেন? এজন্য আমরা এখন থেকে অভ্যস্ত হব যেন আমরা রোজার মাস যথাযথভাবে কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। এবার প্রশ্ন হবে, প্রশ্নের পরে কথা।